হ্যালো এভরিওয়ান, ইটস মি পরশোদ্র। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আর আজকে আমি আপনাদের জন্য একটা সারপ্রাইজ ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে আজকে আমাদের এখানে বাংলা টাউনে, যেটাকে বলে ড্যানফোর্ড, সেখানে একটা বাংলা ফেস্টিভ্যাল হচ্ছে। মানে এখানে দেখে মনে হচ্ছে বাংলাদেশের একদম একটা ছোট্ট বাংলাদেশ ক্রিয়েট হয়েছে, যেখানে আমাদের সব বাঙালিরা আমরা একসাথে। এই যে দেখেন, আমাদের বাংলাদেশের রাস্তার অলিগলিতে যেমন রিক্সা দেখা যাচ্ছিল, তেমন এখানে রিক্সারও সিস্টেম করা হয়েছে। এখানে সবাই রিক্সায় উঠতেছে, রিক্সায় ঘুরতেছে, এবং কি সুন্দর সুন্দর খাবার তৈরি হচ্ছে। এই যে দেখেন, এখানে জিলাপি অলসো। আমাদের বাংলাদেশে জিলাপিটা যেইভাবে মেক করা হয়, অ্যাকচুয়ালি এইভাবেই মেক করা হইতেছে, একদম ফ্রেশ আপনার সামনেই ভাজা হইতেছে, আবার গরম গরম আপনি উঠে আপনার কাছে সেলও করা হইতেছে। মানে এত সুন্দর যে সিচুয়েশনটা আসলে আপনাকে আমি বুঝাইতে পারবো না। মানে চারদিকে যেদিকে তাকাবেন সবাই বাঙালি। এখানে অনেক হোয়াইট পিপলরাও আসছে, ক্যানাডিয়ানরাও আসছে দেখতে আমাদের বাংলা ফেস্টিভ্যাল। কারণ এখানে অনেক সুন্দর সুন্দর স্টল বসছে, মেয়েদের বলেন, ছেলেদের বলেন, তারপর বিভিন্ন খাবারের অনেক নাইস একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এখানে, যেটা আসলে এক্সপ্লেইন করার মতো না। মানে আসলে নিজের তখন বাংলাদেশের মানুষগুলোকে আসলে তখন আর মানে খুব একটা ব্যাড ফিল হয় না। তখন মনে হয় যে এই মানুষগুলো দেখতেছে, আশেপাশের মানুষগুলো তখন খুব ভালো লাগে। এই যে উনি যে একজন হেঁটে যাচ্ছে, উনি হচ্ছে আমার একজন আপু, খুব কাছের একজন বড় আপু। উনি এখানে একটা স্টোরে জব করে। ওনার সাথে আমার খুব ভালো ইন্ট্রোডিউস। এই যে ওনাকে নিয়ে আমি রিক্সায় উঠছি। সবাই রিক্সা চালায় না, আমিও রিক্সা চালাই। আর কি লাগে, এই যে 5 টাকা করে রিক্সায় উঠতে হয়েছে। তো দুইজন মিলে আমরা 10 টাকা দিয়ে আমি রিক্সা চালাইছি, ওনার রিক্সায় উঠাইছি। এই যে একজন ধাক্কাইতেছে, যেই পরিমাণের ভাই চালানো কষ্ট, বাংলাদেশের মানুষ যে রিক্সা চালায় কত কষ্ট করে, এটা আসলে রিক্সা না চালালে বোঝা যাবে না। মানে একটু রাউন্ড দিছি, তাতে দম বের হয়ে গেছে। তো ফাইনালি রিক্সা চালায় নিজের এক্সপিরিয়েন্স সো গুড। তারপর আমরা চলে গেছি আমার স্টেজের সামনে। এখানে স্টেজে অনেক নাচা গানা হয়েছে। তারপর হওয়ার পরে একটু গান টান শুনে আমাদের ক্ষুধা লেগে গেছে। যে দেখেন কত ধরনের খাবার, সমুচা, তারপর আলুর চপ, তারপর বেগুনি রোল, চিকেন রোল, পেঁয়াজু। এখানে পেঁয়াজুগুলো খুবই ফ্রেশ, খুবই মজা লাগতেছিল। আপু আমার পেঁয়াজু কিনে দিছে। তো আমি দেখেন এখানে পেঁয়াজুগুলোও খুব মজা, একদম ফ্রেশ, গরম গরম বানানো হইতেছে। আর পেঁয়াজুগুলো মানে একদম বাংলাদেশের ঠিক কোনো দিকে কম না। মানে আপনি বাইট করার পরে আপনি কখনই মনে হবে না যে আপনি কানাডায় বসে কোনো পেঁয়াজু খাচ্ছেন। মানে আমাদের বাংলাদেশের একটা ফ্লেভার সব কিছুতে। মানে এত ভালো লাগছে আজকে ইভিনিংটা। মানে পুরো মানুষ বাঙালি যেখানেই ছিল, দূরে দূরে অনেকে সে মিসেসাগা বা সাইড সুইট থেকেও আসছে, অনেক জায়গা থেকে। কারণ আমাদের স্কারবোতে অনেক মানুষ বাঙালি বসবাস করে। সো সবাই একসাথে হয়েছে, মানে এত ভালো লাগতেছে। বাংলাদেশে যেমন ওই যে টিএসসিতে পহেলা বৈশাখের যে একটা ফ্লেভার, যে একটা ফিল, এরকম আপুর সাথে আবার এখানে আমের ভর্তা নিয়েছি। মানে আমের ভর্তা খাইতেছি। আমের ভর্তাগুলো মানে একদম আমাদের দেশে সেই কাঁচা পাকা আমের যে ভর্তা, মানে সেরকম মজা। আপুই সব খাওয়াইতেছে আমারে। মানে আমি নিজে আপুরে কিছু খাওয়াইনি, আপুই আমার সব ঘুরে ঘুরে খাওয়াইতেছে। আর আপুর সাথে অনেক ঘোরাঘুরি হয়েছে। তো আপুর আবার একটু পরে জবও আছে, তাই আবার উনি চলে যাবে, তাই বিকালবেলায় আজকে বেরোইছে। ওনার সাথে ঘোরাঘুরি করে আম টাম ভর্তা টত্তা খায়া একাকার অবস্থা। তারপর আর কি, সাথে আবার একটু স্টলগুলা ঘুরলাম, যে কেউ জিলাপি বানাইতেছে, এই যে কেউ পেঁয়াজু গরম গরম পেঁয়াজু ভাজতেছে। মানে একটা অন্যরকম, যেটা আসলে আপনাদেরকে মানে বইলে শেষ করা যাবে না। তারপর সন্ধ্যার দিকে এসআই টুটুলের কনসার্ট আছে, আবার সেই কনসার্টে এই যে দেখেন দয়ার সাগর দয়া চন্নি পশাইতে যেন আমার মরণ Thank you so much. এখন আবার মুসার কনসার্ট চলতেছে। মুসার জেফার আসছে, পুরো ডিজে পার্টি ছিল। ডিজে রাহাতও আসছে, সবাই মিলে পুরো ডিজে পার্টি। এটা হচ্ছে সন্ধ্যার পরে সবাই একসাথে আনন্দ করতেছিল।
অন্যরকম বাংলাদেশ তৈরি হয়েছে এই জায়গায়। মনেই হচ্ছিল না এটা ক্যানাডা। আরে মামাদের দোলা কোথায়? এই ডিজের পার্টির পরে আবার জেফার আসছিল এখানে। Okay, I know what happened. I think the এ হচ্ছে আমাদের ডিজে রাহাত। সবার গলা শুনতে চাই সবাই। তারপর আমাদের বাংলাদেশের সঙ্গীত দিয়ে শেষ হয়েছে কনসার্ট। মানে এই ন্যাশনাল সং শুনে শরীরের মধ্যে একটা কাটা দিয়ে উঠতেছিল যে নিজের দেশ, আমার দেশ, কতটা আমরা দেশকে ভালোবাসি এটা আসলে দেশের বাইরে থাকলে বোঝা যায়। একটা দেশকে, একটা নিজের দেশের মানুষ তার দেশকে কতটা মিস করে। আর এই ন্যাশনাল ফ্ল্যাগটা যখন উঠতেছিল মনে হচ্ছিল মানে নিজের মধ্যে একটা প্রাউডনেস কাজ করতেছে যে আমি এই দেশের মানুষ। ফাইনালি আমাদের সব কিছু শেষ, কনসার্ট শেষ, বাড়ির দিকে খুব টায়ার্ড। রাত অলরেডি 10টা বেজে গেছে। সবার সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। সবাই আই হোপ সো সবার ভালো লাগছে আমার সাথে আড্ডা মেরে, আর আমি আপনাদের সাথে আমাদের বাংলা ফেস্টিভ্যাল দেখায়। ভালো থাকবেন। প্লিজ ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।